আমার প্রিয় পরিবার, কি অবস্থা সবার? আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও তো দিনাজপুর থেকে পাইল নিয়ে হাজির হয়েছি সুন্দর একটি ছোট্ট ব্লগ। দেখুন, আপনাদের পর কিন্তু আমার বড্ড অভিমান হয়েছে জানেন। আমি এত সুন্দর সুন্দর ব্লগগুলো আপলোড করছি, কিন্তু আপনারা দেখছেন না কেন বলুন তো? আরে বাবা, আগের থেকে অনেক 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 ভিউজটা কম। আমি জানি না অত শত, আপনাদের কিন্তু ভিডিওগুলো দেখতেই হবে, ঠিক আছে? যাই হোক, এই ছোট্ট বোনটার ভিডিওগুলো দেখে জানাবেন কেমন লাগছে। হয়তো আপনাদের মতন অত বড় ভালো 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 ব্লগ ভিডিও আপলোড করি না, কিন্তু যেটুকু করি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং কষ্ট করি। আর সব থেকে বড় কথা, ভালোবাসা দিয়ে তৈরি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। এখন বাজে সকাল 5টার মতো। তো এখন বাড়ির আশেপাশটা একটু হাঁটাহাঁটি করছিলাম, তার মধ্যে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টিতে তো ভেজে যাবে না, এখনই চলে যাব হচ্ছে ঘরে। আর আজকে একদম মাঠে যাওয়াই হয়নি, যেহেতু প্রচুর বৃষ্টি পড়েছে গতকাল। হ্যাঁ, তো এই সময় অনেক জল থাকে, আর বেশি জল থাকার কারণে কিন্তু সাপ পোকামাকড় অনেকটাই মাঠে। তো সেই কারণে আর কি যাওয়া হলো না। আর এখন দেখি যে এদিকে হাঁটতে আসলাম গ্রামের মানে বাড়ির দিকে, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকটাও। তো এখন যাচ্ছি ঘরে। তো চলুন সারাদিন কী করছি না করছি সমস্তটার সাথে জুড়ে থাকবেন। আশা করছি ব্লগটা ভালো লাগবে। এটা বলতে পারেন কিছুদিন আগের একটা ব্লগ, যেটা আপনাদের আমি 2-3 দিন আগে শেয়ার করেছিলাম যে গতদিন আগামী দিন ব্লগটা দিব, কিন্তু মানে বিশেষ একটি কারণে আমি ব্লগটা দিতেই পারছিলাম না। তাই 2-3 দিন আগের ব্লগটা আজকে এডিট করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখুন, আজ আসছে বাড়িতে মেহমান, কিন্তু তারপরেও আমার মনটা ভারী খারাপ। কেন, সেটা একটু পরে শেয়ার করছি। তার আগে দেখুন রাস্তার কি অবস্থা। এই যে একটু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, এখনও ঝিরিঝিরি পড়ছে, আপনারা হয়তো অন ক্যামেরা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি হালকা করে ভিজে যাচ্ছি। তো সেই কারণে এখন আর হাঁটাহাঁটি না করে যাব হচ্ছে কি ঘরের দিকে। দাঁড়ান দাঁড়ান, বুঝিয়ে বলি। মানে এখানটায় আমি সকালবেলা উঠে দেখতেই পেলেন 4:30, হ্যাঁ 5:30টার মতো বাজে, কিন্তু উঠেছিলাম হচ্ছে ভোর একদম 4:30টায়। উঠে একটু এক্সারসাইজ করেছি ঘরের মধ্যেই, বারান্দাতেই, ঠিক আছে? তারপরে এখন উঠানের দিকে এসেছি লেবু জল খেয়ে একটু হাঁটাহাঁটি করতে। তারপরে গেছিলাম রাস্তার দিকে, কারণ মাঠে এখন যা জল আর সমস্ত কাদা, তাতে বাইরে হাঁটতে যাওয়াটা এখন সম্ভব নয়। তাই রাস্তার দিকেই হাঁটাহাঁটি করছিলাম। তারপরে চেনা জানা 1-2জনের সাথে দেখা হলে গল্পও করছিলাম। আমাদের বাড়ির বউয়ের তো এটাই কাজ, ফাঁকা পেলেই অল্প গল্প, তাই না? আমি আপনি প্রত্যেকেই টুকটুক করেই ফাঁকা পেলেই কাজের মধ্যে কিন্তু গল্পটু করি। তো যাই হোক, আমার এখানটায় উঠোন বাড়িঘর সমস্ত কিছু ঝাড় দেওয়া কমপ্লিট। পুরোটা শেয়ার করিনি, কিছু কিছু শেয়ার করেছি। চলুন এবার হাত মুখটা ভালো করে ধুয়েই চলে যাব হচ্ছে ঘরের দিকে। এই যে এখন আমি ব্লগ ভিডিওটা আর কি ভালো করে এডিট করার পরেই কোন সময় না কোন সময় ঘুমিয়ে গেছিলাম হচ্ছে আয়নের সঙ্গে। দুপুরবেলা 1/2 ঘন্টার মতো আবার ঘুমিয়ে নিলাম। তারপরে উঠে এখন এসেছি দৌড়ে ভয়েস দিতে, তারপরে যাব আপলোডে মাঠের দিকে। আয়ন ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে পুরো প্রসেসিংটা কিন্তু কমপ্লিট করতে হয়, কারণ জানেনই তো অনেক কিছু লিখতে হয়, অনেক কিছু কি বলবো, অনেক কিছু করতে হয় ভিডিওটা আপলোড করার সময়। তাই আয়ন যখন ঘুমিয়ে থাকে, তাই আমি নিশ্চিন্ত মনে তখন ভালো মতো জেনে শুনে বুঝে টুঝে তারপরে কিন্তু করি। আর জেগে থাকলে এই তো মা এটা দাও, মা সেটা দাও, মা বাইরে চলো, মা এটা করো, লাফাঝাপি ঝাপাঝাপি দৌড়াদৌড়ি করতেই হবে। তাই তখন সময়টাও মানে কম, আর মাথায় ঠিকমতো কাজও করে না। চলুন এইখানটায় আনার আবার এসেছিল দেশি একটা রুই মাছ, তো এটাকে এখন রান্না করব, বড় সাইজের আর কি। তার আগে কয়েকটা পাঁপড় ভেজে নিই। হঠাৎ করে যেহেতু শুনলাম সকালবেলা আসছে হচ্ছে গিয়ে বাবা, তো আমার বাড়িতে আসছে, তো কি বলবো, আয়নার আব্বা তো বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসেছিলো হচ্ছে গিয়ে মাছ। হ্যাঁ, তারপরে আমি এখানটায় কিছু পাঁপড় ভেজে নিলাম। এখন চলুন মাছগুলোকে ভেজে নিই। এই যে পাঁপড়গুলো দেখছেন, আপনাদের একটা জিনিস বলি, পাঁপড় দেখে আমার এখনই মনে পড়লো, আপনাদের কোন পাঁপড়টা খেতে বেশি ভালো লাগে বলুন তো? যেটা একটু হালকা এঁচে যায়, মানে আঁচে যায়, কিংবা একটু লাল লাল হয়ে যায় সেটা, কিংবা সাদাটা? আমি বলবো আমার হচ্ছে যেটা একটু হালকা মানে আঁচে একটু লাল লাল টাইপের হয়ে যায়, সেই পাঁপড়টা খেতে একটু বেশি ভালো লাগে, মানে একটু বেশি ভাজা হয় সেই পাঁপড়টাই। আপনাদের কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হ্যাঁ, চলুন এখানটায় তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে মশলা, পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা, লঙ্কা বাটা, এই সমস্ত
কিছুই দিয়ে মাছটাকে ভালো মতো করে রান্না করে নেব কষি কষি। আমাদের এদিকে আবার মাছ এরকম রান্না করে, কিন্তু আমাদের মালদাতে এই যে কষানো হয়ে গেলো তারপরে কিন্তু দিয়ে দিবে হচ্ছে জল, তারপরে জল ফুটবে তখন দিবে হচ্ছে মাছ। বলে না যে কোনো দেশের গালি তো কোনো দেশের বলি, ঠিক তেমনটাই। হ্যাঁ, আমাদের এখানটা এরম করে খাই, তাই আমি এখন এরমই রান্না করি। আর কি বলবো, বাবারাও এরম করেই খাই, কিন্তু একটু অন্য প্রসেসে, মানে মালদাতে। ঠিক আছে, চলুন যাই, যেখানকার তার টান তো সেখানে থাকবেই। আমি মালদার খাওয়ার দাওয়ারগুলো মানে বেশি মিস করি। ঠিক আছে, শাক থেকে শুরু করে সমস্ত কিছুই। আচ্ছা, মাছটা কেমন লাগছে বলুন তো, রান্নাটা অবশ্যই ভালো মতো কমেন্টে জানাবেন। বলো কি আছে। নানু দেখো কি আছে, এবার দেখো এটা কি আছে দেখো। ওই যে নখ পালিশ পরে ছোট নকপালিশ করতে হয় না। লাইটিং চলছে না, আর ওইটা বলছে। এই নে, এই দেখুন বাবা কেন এসছে বলুন তো, এই যে তালের বড়া, সুজির পোয়া, শাক, 2-3 রকমের মিষ্টি, হরলিক্স, তেল, ডাল, তারপরে হচ্ছে গিয়ে কী বলে এটা, মনে আসছে না, আপেল, রসগোল্লা, এই সমস্ত কিছু একটা ঢিপ নিয়ে এসেছে। আরও কত কিছু নিয়ে এসেছিলো, যদি সেগুলোও দেখাতাম, সেগুলো একটু পার্সোনাল জিনিস, তাগুলো দেখাতে পারি না। তাই এত 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 জিনিস অত দূর থেকে নিয়ে এসেছে শুধুমাত্র আমার জন্য, আমাদের কথা ভেবে আর কি। বিশ্বাস করবেন না, এত দূর থেকে তালের বড়াগুলো ক্যারিব্যাগে করে বেঁধে মা দিয়ে পাঠিয়েছে, আর তার সাথে সুজির পোয়া তো ছিলই। হ্যাঁ, আমি দেখলেন অর্ধেকটু খেয়েও নিয়েছি। এখানটায় এখন মাছ মাথা দুটো মানে শ্বশুর জামাইকে দিচ্ছি, আর মানে পিসগুলোও দিচ্ছি, দিয়ে ভালো করে বাবাদের খেতে দিলাম। বাবাদের আর ভিডিও করিনি। তারপরেই বাবা চলে গেল, কেন বলুন তো, বাবা এসেছিলো একটা কাজে, কিন্তু আমি যেতে দিতে চাইছিলাম না, তাই আমার মনটা প্রচুর খারাপ। আমি বারবার বলি থাকো, হাত ধরে বলছিলাম থাকো থাকো থাকো, কিন্তু বাড়িতে বিশেষ বিশেষ কাজের জন্য বাবাকে চলে যেতে হয়। তো কী করা যাবে, যাবে আবার আসবে, এটাই হচ্ছে জীবন, তাই না? কি বলবো আর, চলুন ব্লগটাও শেষ করছি। মন টন তো খারাপ। তবু আয়ান ঘুমিয়েছিল, ওই দেখতেই পাইনি। ওর নানু ওকে ওর হাতে টাকা দিয়ে ঘুমন্ত অবস্থায় চলে গেছে। উঠেই বলছে মা নানু মানে নানু কই। ঠিক আছে, তো আজ আসি, দেখা হবে আগের দিন নতুন ব্লগের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।